হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্ন ইংলিশ ইন বাংলা। আমাদের আজকের বিষয় পার্টস অফ স্পিচ ইন্ট্রোডাকশন। পার্টস অফ স্পিচ ইংলিশ গ্রামারের একেবারে বেসিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পার্টস অফ স্পিচ জানলে আপনি ভালোভাবে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার এবং ইংলিশ গ্রামার কিভাবে কাজ করে সেটা বুঝতে পারবেন। ক্লাস 6-7 থেকে শুরু করে জেএসসি, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন এমনকি বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রেও পার্টস অফ স্পিচ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা শুরু করছি একেবারে তৃণমূল থেকে, মানে গোড়া থেকে। এই ভিডিওতে আপনারা পার্টস অফ স্পিচ সম্পর্কে একেবারে বেসিক কিছু ইনফরমেশন পাবেন। পর্যায়ক্রমে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তাহলে আসুন শুরু করা যাক। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। আন্ডারস্ট্যান্ডিং সেন্টেন্স বেসিক ভিডিওতে আমরা শিখেছি আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যারেঞ্জড ইন আ প্রপার অর্ডার অ্যান্ড ইট এক্সপ্রেসেস আ কমপ্লিট সেন্স অর মিনিং। বাক্য হলো সঠিকভাবে সাজানো কতগুলো শব্দ যা একটি পূর্ণাঙ্গ অর্থ বা মনের ভাব প্রকাশ করে। তাহলে একটি সেন্টেন্স বা বাক্যের মূল ইউনিট হলো ওয়ার্ড, শব্দ। আসলে সেন্টেন্স হলো কম্বিনেশন অফ ডিফারেন্ট ওয়ার্ডস। বিভিন্ন ধরনের শব্দ আমরা সেন্টেন্সে ইউজ করি, আর পার্টস অফ স্পিচ হলো এই শব্দেরই শ্রেণীবিভাগ। Parts of speech are the categories of words. In fact, every single word we use in a sentence is a part of speech, and the words are categorized based on their functions and uses within a sentence. বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই একটি পার্টস অফ স্পিচ, আর শব্দের এই শ্রেণীবিভাগ করা হয় বাক্যে তাদের কাজ বা ব্যবহারের উপর ভিত্তি করে। There are 8 parts of speech in English. ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার: Noun, Pronoun, Verb, Adjective, Adverb, Preposition, Conjunction and Interjection. তবে ইদানিং ইউরোপিয়ানরা বলে 9 প্রকার। তারা ডিটারমিনারকেও পার্টস অফ স্পিচ ধরে, কিন্তু আমাদের কনসেপ্টে যেহেতু নেই তাই আমরা 8 প্রকারই শিখব। Noun, বিশেষ্য। A noun is a name of anything that can be a person, place, thing, direction, animal, occupation, abstract idea or state. A noun can be a subject and object in a sentence. কোনো কিছুর নামকে নাউন বলে। সেটা হতে পারে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, ভাব, ভাবনা, পেশা, অবস্থান, দোষ, গুণ ইত্যাদি যে কোনো কিছু। মনে রাখবেন, যে কোনো কিছুর নামই হলো নাউন বা বিশেষ্য পদ, আর সেন্টেন্সে নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। এক্সাম্পলস: যারা, গার্ল, ঢাকা, বুক, টিচার, ওয়াটার, অনেস্টি, হ্যাপিনেস, ফ্যামিলি, ডক্টর, ডেথ এটসেট্রা। আসুন কিছু সেন্টেন্সে নাউনের ব্যবহার দেখি। মিস্টার নজরুল ইজ এ ডক্টর। Jara is a cute girl. The sun rises in the east. Honesty is the best policy. Poverty is a curse. এখানে সেন্টেন্সগুলোতে লাল কালার করা শব্দগুলো হচ্ছে নাউন। Pronoun, সর্বনাম। A pronoun replaces a noun. Pronoun is used to avoid repetitive use of noun. It increases beauty of a language. Like noun, a pronoun can be a subject and object in a sentence. প্রোনাউন বা সর্বনাম পদ নাউনের পরিবর্তে বসে। বারবার একটি নাউনকে ব্যবহৃত করতে না হয় তাই প্রোনাউনের ব্যবহার করা হয়। এতে ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায়, আর নাউনের মতোই সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে এরা। এক্সাম্পল: আই, মি, হি, শি, হিম, হিজ, হার, দে, দেম, ইট, উই, আস এটসেট্রা। আসুন বাক্যে ব্যবহারগুলো দেখি। হি ইজ আ গুড স্টুডেন্ট। শি ইজ আ প্রিটি গার্ল। উই আর গোয়িং টু আ ভ্যাকেশন ইন নেক্সট উইক। They are unbeatable. It was his courage that saved us. এখানে লাল কালার করা ওয়ার্ডগুলোই হচ্ছে বাক্যের প্রোনাউন। ভার্ব, ক্রিয়া। A verb tells about an action, an occurrence, or a state of being. Verb is the main part of a sentence. Without a verb, no sentence can form. সেন্টেন্সে ভার্ব কোনো কাজ, ঘটনা বা অবস্থাকে বোঝায়। ভার্ব হলো বাক্যের প্রধান অংশ। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা অসম্ভব। এক্সাম্পল: অ্যাকশনস: read, do, walk, bring, run, learn, eat, etc. Occurrences: happen, become, etc. States: be, exist, stand, etc. আসুন ভার্বগুলোর বাক্যে ব্যবহার দেখি। She speaks English fluently. He runs fast. Bring me a glass of water. We are going to Dhaka tomorrow. Shubhi wants to be a software engineer. এখানে বাক্যে ব্যবহৃত লাল কালার করা শব্দগুলোই হচ্ছে ভার্ব। অ্যাডজেক্টিভ, বিশেষণ। An adjective describes or modifies a noun or a pronoun. It provides further information about a noun, indicating things like quality, quantity, feeling, size, shape, color, duration, and more. Adjective noun বা pronoun সম্পর্কে তথ্য বা ধারণা প্রকাশ করে বা বিশেষায়িত করে।
এবং এদের দোষ, গুণ, অনুভূতি, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি আরও অনেক ধরনের বাড়তি তথ্য প্রদান করে। এক্সাম্পল: গুড, ব্যাড, রেড, বিগ, ফ্যাট, হ্যাপি, মাচ, লং, টল, রাউন্ড, এটসেট্রা। আসুন বাক্যে এদের ব্যবহার দেখি। দ্য লিটল বয় ইজ প্লেইং উইথ আ রেড বল। জাহিদ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। শি ইজ এ ট্যালেন্টেড অ্যাথলেট। দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন। হি গেভ মি আ গ্রেট আইডিয়া। এখানে বাক্যগুলোতে লাল কালার করা শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটু খেয়াল করলেই দেখতে পারবেন প্রত্যেকটি অ্যাডজেক্টিভ সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। Like adjective, an adverb also describes or modifies other words. An adverb modifies a verb, an adjective, an adverb, and sometimes adverb modifies a whole sentence. Adverb ও adjective-এর মতো অন্য শব্দ সম্পর্কে তথ্য বা ধারণা প্রকাশ করে বা বিশেষায়িত করে, কিন্তু adverb মডিফাই করে ভার্বকে, adjective-কে, অন্য adverb-কে এবং কখনো কখনো পুরো সেন্টেন্সকে। একটু কঠিন মনে হচ্ছে কি? সহজ করে বলি, অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্ব বাকি সব কিছুকে করে। মনে রাখার একটি সহজ টিপস হলো অ্যাডভার্ব এই শব্দটিকে ভেঙে ফেলুন অ্যাডভার্ব এইভাবে। এবার মজাটা বুঝুন, অ্যাড ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ এবং ভার্ব, আর টোটাল ওয়ার্ড অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্ব। হলপ করে বলতে পারি, আপনারা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আর কখনোই গুলিয়ে ফেলবেন না। Example: fast, well, never, least, fully, almost, quickly, firmly, lightly, carefully, extremely, now, very, just, still, fortunately, hopefully, etc. আসুন অ্যাডভার্বের বাক্য ব্যবহারগুলো দেখি। Don't take him lightly. Rana runs very fast. He is bad enough to kill you. Hopefully, I'll get this job. The result will be published tomorrow. এখানে বাক্যগুলোতে লাল কালার করা শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব, আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এরা এখানে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করছে। প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। A preposition is placed or positioned before a noun or a pronoun and shows the relationship of a noun or pronoun with the other words within a sentence. প্রিপোজিশনকে বোঝার জন্য এর শাব্দিক অর্থ বুঝলেই চলবে। প্রিপোজিশন এই শব্দটিকে ভাঙলে আমরা পাই প্রি এবং পজিশন। প্রি মানে আগে এবং পজিশন মানে অবস্থান। প্রিপোজিশন আগে বসে। এখন কয়েকটি কথা মনে রাখলেই চলবে। কার আগে বসে? নাউন বা প্রোনাউনের আগে। কেন বসে? নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বোঝানোর জন্য। এবার নিশ্চয়ই প্রিপোজিশন চিনতে আপনাদের আর সমস্যা হবে না। এক্সাম্পল: অফ, টু, ফর, উইথ, অন, ইন, অ্যাট, অ্যাবভ, বিসাইডস, আপ, ডাউন, ক্রস, উইদিন, out, over, during, since, under, behind, into, etc. আসুন প্রিপোজিশনগুলোর বাক্য ব্যবহার দেখি। He swam across the river. The children play in the garden. The book is on the table. The fat cat sat on the wall. He used to wear a ring on his finger. এখানে বাক্যে ব্যবহৃত লাল শব্দগুলোই হচ্ছে প্রিপোজিশন, আর এরা বাক্যের অন্য শব্দগুলোর সাথে নাউন বা প্রোনাউনের সংযোগ স্থাপন করছে। কনজাংশন, সংযোজন অব্যয়। কনজাংশন জয়েন্স টু ওয়ার্ডস, ফ্রেসেস অর ক্লজেস। কনজাংশন দুটি ওয়ার্ড, ফ্রেসেস বা ক্লজকে সংযুক্ত করে। এক্সাম্পল: অ্যান্ড, বাট, অর, ফর, নর, সো, ইয়েট, বিকজ, ইফ, হোয়েদার, লিস্ট, আনলেস, অ্যাজ, সিন্স, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াইল, হোয়াই, টিল, আনটিল, আফটার, বিফোর, হাউএভার, অ্যাজ সুন অ্যাজ, দো, দেন, এটসেট্রা। আসুন কনজাংশনের বাক্যে ব্যবহার দেখি। You and I will finish this job. They are sad but hopeful. He is so weak that he cannot walk. I am sure of getting good grades because I study regularly. She loves cooking and eating. এখানে বাক্যে ব্যবহৃত লাল শব্দগুলোই হচ্ছে কনজাংশন। ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। Interjection presents a strong feeling or sudden emotion or sentiment. And grammatically, interjection is not a part of the whole sentence. Interjection দৃঢ় অনুভূতি, আকস্মিক আবেগ বা মনের ভাব প্রকাশ করে, এবং ইংরেজি ব্যাকরণ মতে ইন্টারজেকশন আসলে বাক্যের অন্তর্গত নয়। আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে ইন্টারজেকশনের ব্যবহার দেখি। এক্সাম্পল: ওহ, ওয়াও, হুরে, অ্যালাস, ওহ নো, আউচ, ওপস, আহ, ইয়াহু, ইপি, ইউ, নাইস, এটসেট্রা। আসুন ইন্টারজেকশনের ব্যবহার বাক্যে দেখি। Oh no, I missed the schedule of the class.
Hurray, we have won the match. Ouch, that hurts. Wow, you played very well. Good, we can use it. এখানে বাক্যে ব্যবহৃত লাল শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন, আর একটু খেয়াল করলেই দেখতে পারবেন ইন্টারজেকশনগুলো আসলে বাক্যের অন্তর্গত কোনো শব্দ নয়। ধন্যবাদ।